কইলি তুই? ওই কি কইলি? কামড় দিমু একটা? আল্লাহ, এটা দেখে আমার নাগিন বৌমা সত্যি সত্যি সাপ। আল্লাহ, আল্লাহ। কি বাজার? ও মা গো, ও বাবা গো, সাপ সাপ! হায় আল্লাহ, এটাও কি সম্ভব? জানি তো তুই আমার জীবনে আপন শাশুড়ি ভাবতে পারলি না। হ্যাঁ, সারাটা জীবন এই বাড়িতে বউ হয়ে আসার পরে থেকে সতী ভাইবে গেলি। হ্যাঁ, আমিও আজকে থেকে তোরে সৎ পোলার বউই ভাবমু রে। আমিও আর জীবনেও তোরে আপন পোলার বউ ভাবমু না। কারণ তুই যদি ভাবতে পারোস আমি সৎ, আমি কেন ভাবতে পারবো না? তাই ক। মা, তুমি কার সাথে চিল্লাচিল্লি করতেছো? আমার কপালের সাথে বাজার, বুঝোস নাই? আমার কপালের সাথে আমি ঝগড়া করতেছি। তুই তো এই বাড়িতে বউ বিয়ে করে আনিস নাই রে বাবা, তুই এই বাড়িতে রাজরানী বিয়ে করে নিয়ে আইছস। রাজার খামারে রাজরানী বৈশা বৈশা দেখ তার মার সাথে কেমনে করে ঝগড়া করে। মা, তুমি যা কর না কো, আমি কিন্তু বিয়ার পরে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে আমার বউ তোমার সাথে ওস্তা গলায় কথা কইতে। যা কর তো তুমিই কো। ওরে আল্লাহ, আমি এসব কি শুনতাছি? এই বাড়িতে বউ হয়ে আসার সাথে সাথে আমার সৎ পোলার মাথাটাও খাইছে। আমার বিরুদ্ধে কেমনে কেমনে লালাই দিল। ওই ওই তুই আমার এই সৎ পোলার মাথার ভিতরে কোন বিষ ঢালছস যে ওর মনটা পুরো আমার লেগে বিষে বিষাক্ত হয়ে গেছে রে? চুপ করো মা, তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার কাছে সৎ পোলা, তুমি তোমার আপন পোলাই ভাবতা, তাহলে কথা কথা সৎ পোলা কইতা? তুমি আমার সৎ মা, আমি তোমার সৎ পোলা, এটা তুমিও জানো আমিও জানি। যদি তুমি আপন পোলা মনে করতা তাহলে তো কথা কথা সৎ পোলা কইতা না। এই ধরো, বাজার করে নিয়ে এসি। বাজার আনছস কে? আমার লেগে একটু বিষ আনতে পারলি না? আনতাম, বিষ আমি আনতাম যদি তোমার আমি সৎ মা মনে করতাম। শোনো, যেহেতু তোমার আমি মা কইয়া ডাকি, আপন পর জানি না, শুধু এইটুকু জানি তুমি আমার মা। আর আমি যাই না শুনিয়া আমার মায়ের আমি বিষ খাওয়াইতে পারবো না। তা পারবি কেন? বিষ এনে খাওয়াইতে পারবি না? দেখি কি বাজার আনছস, কি বাজার? ও মা গো, ও বাবা গো, সাপ সাপ! এরে তুই আমারে বিষ খাওয়াইয়া মারবি না রে, সাপের জবল খাওয়াইয়া মারবি। ওই কই গেলি রে? ওই বাবা রে, ওই তুই আমারে বিষ না খাওয়াইয়া সাপের জবল খাওয়াইতে চাস? সাপ! চুপ করো তো, খাবো কই থেকে? কই থেকে আইবো মানে? তুই যে বাজারের ভিতরে ব্যাগ নিয়ে আইছস, তোবা ব্যাগের ভিতরে বাজার আনছস। ওই বাজারের ভিতরে ইয়া বড় সাপ, ফস। শোনো মা, আমার ঘরে নিয়ে সবসময় তোমার উল্টাপাল্টা ভাবনা তো, তাই আমার ঘরে নিয়ে সবসময় উল্টাপাল্টা চিন্তাই করো। তুই এটা কি কথা কইলি? আমি তোরে ছোট থেকে পাইলে পুষে বড় করছি, আর তোরে নিয়ে খারাপ চিন্তা করি? এই লেগে তুই সাপের জবল খাওয়াই আমারে মারবার চাস? বুঝতে পারছি, তোর বুদ্ধিতে তো তুই এগুলো করতেছিস না, তোর বউয়ের বুদ্ধিতে এগুলো করস। কারণ নিজে হাতে তারা বড় গলা টিপে মারবার পারবি না। হ্যাঁ, আমারে গলা টিপে মারলে ওই যে হাসপাতালে গেলে তো ডাক্তারেরা ইনকোয়ারি করে বুঝে লাইবো তুই আমার গলা টিপে মারছস। এলিকে সাপের জবল খাওয়া মারবি? যাতে কইতে পারোস আমার মারে সাপে জবল মারছে। তুমি থামবা? কই সাপ? চলো তো আমার লগে দেখি, আও। যাব না, ওরে বাবা রে, যাব না রে, ওরে যাব না রে, ওরে। কই দাও কই সাপ, কই দাও। সাপ কই? বোমা? আসলে হয়েছে কি আম্মা, আমি তো আপনার সৎ পোলার বউ, এই জন্য আমার নিয়ে আপনি সারাক্ষণ উল্টা পাল্টা চিন্তা ভাবনা করেন, তাই আপনার মাথার মধ্যে সবসময় সাপ ঘুরতেছে। হাসাই নাকি? আরে দেখি তো, আরে সাপ! হাসাই তো সাপ নাই এর ভিতরে বাবা। মা শোনো,
এখনো সময় আছে। তুমি তোমার মাথা থেকে এসব আজারে চিন্তা ভাবনা যাইরা ফালায় দাও। দেখবা আমাকে সংসারের মধ্যে শান্তি চলে আসছে। হ্যাঁ আম্মা, আমিও কিন্তু তাই কইতাছি। আপনি সব সময় এই যে আমার সৎ পোলার বউ মনে করেন, এত অহংকার কইরা হিংসামি করে লাভ কি কন্ত? জীবন তো 2 দিনের, বাঁচবেন কয়দিন? তাই কইতাছি আমরা সবাই মিল্লা চিল্লা থাকি। নেন ধরেন। আল্লাহ, এই বছর আমি নিম না বাবা, তুমি রান্ধো, তুমি রান্ধে তোমরাই খাও। আল্লাহ, কি হইল আম্মার বুঝি না। আচ্ছা বাদ দাও, মায়ের কথায় তুমি কষ্ট পাও না। আরে না না, আমি কষ্ট পাবো কে? সে আমার শাশুড়ি না, সে তো আমার মায়ের মতনই। তুমি ভিতরে যাও, আমি রান্না করে চাই, রান্না করবো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমি ঘরে গেলাম। আমার শাশুড়ি আম্মা ঠিকই বুঝছে যে আমার আসল রূপটা কি। আমি হইলাম এই বাড়ির নাগিন বউ। আমি শুধু এই বাড়িতে আসছি আমার সৎ শাশুড়িরে জাত করার লিগা। শুরু করছে। এই তুই এই বাড়িতে কিসের জন্য আসছ? হ্যাঁ, সব সময় তুই এই বাড়িতে এসে পইরা থাকস। তোর না কইছে এই বাড়িতে আবি না ঘন ঘন? হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? সাপে দিয়ে আমার কথাও কয়, কিন্তু কণ্ঠটা আমার খুব পরিচিত। এই সাপের কণ্ঠ তো আমার ওই সৎ ভাবির মতো। একদম ঠিক ধরেছিস, তোর স্মরণ শক্তি তো খুবই ভালো। আমি তো নাগিন সৎ ভাবি। হায় আল্লাহ, এটাও কি সম্ভব? সম্ভব সম্ভব গাধি, সম্ভব। শোন, আমি হইলাম তোর সৎ খালাতো ভাইয়ের সৎ নাগিন বউ, বুঝতে পারছস? হায় হায়, সব কিছুই তো সত্য। আমি এক্ষুনি যাই খালারে সব কথা কমু যে তোমার সৎ পোলার যে বউ আছে এটা একটা নাগিন, বিষধর নাগিন। ওই নাগিনে তোমারেও খাইবো, তোমার পোলারেও খাইবো, সবাই রে বাইরে ফেলাই পাবে। এক্ষুনি যাই কমু। ওই তোর খালাতো ভাইরে খামু, তোর খালারে খামু, সংসার খামু, সবার কথাই তো কইলি, তোর কথা তো কইলি না। আগে তোরই খামু। তাই আমি কিন্তু একদম সাপ ডরাই না। আমি কিন্তু সত্যি সাপ ডরাই না। আমি কিন্তু তোর দাঁত ভাঙমু, আর তোর মতো নাগিন বউ কেমনে থাকে আমি ওইটা দেখে নিমু। ডরাই 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 আল্লাহ গো। আমার শাশুড়িও যেমন শয়তান, তুই ওই রকম শয়তান। আমি তোদেরকে শায়েস্তা করার জন্যই এই বাড়িতে আইছি। নাগিন বউ আমি, নাগিন। খালা, ও খালা, খালা কই তুমি? তাড়াতাড়ি বাইরে আয়। বাড়ি ঘর মাথায় কি হইছে? কি রে তুই এমন করতেছস কেন? আর ধরো এমন করো, আমার কথা শোনো। খালা, খালা গো, তোমরা এই বাড়িতে হঠাৎ কেমনে রইছো? আগে আমার এইটা বুঝাও তো। আই সারি, বাড়ি আমার, ঘর আমার, সয় সম্পত্তি সব আমার। আমরা এই বাড়িতে থাকবো নাকি তোর বাপ মাইসা থাকবো রে? আরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করতেছ না? ওই যে তোমার সৎ পোলা আছে না, সৎ পোলার যে বউ, ওরা তো নাগিন। কষ্টি, আরে আমি সত্যি কথা কইতেছি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। আমার তো এমনি ভয় লাগতেছে। খালা ছাড় তো। হ্যাঁ, ওই তোরে পাঠাইছে আমারে ভয় দেখানোর লাগে না? ওই আমারে ভয় দেখাইলেই কি আমি ভয় পাই রে? হ্যাঁ, দেখোস না আমারে ভয় দেখাইলেই কি আমি ভয় পাবো? দূর খালা, তুমি আমার এটা কি কইতাছো? ওই শয়তান মহিলারে যদি আমি এই বাড়ি থেকে ভাগাইতে পারি তাহলে তো এটা আমার জন্যই উপকার। আমি সূর্যর বউ হয়ে এই বাড়িতে আসতে পারি। আমি সব জানি যে তুমি আমার কোনো কথা বিশ্বাস করতেছো না, কিন্তু যেই দিন ওই নাগিন বউ তোমার এইভাবে সবল মানো, সেই দিন আমার কথা বিশ্বাস করবা। বিশ্বাস করো খালা, আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি। সাপ থেকে মানুষ হয়ে আমার লোকে কথা কইলো, আবার সাপ হইলো, আবার এমন ফুস করে উঠলো। আমি যে ভয় পাইছি গো, কিন্তু আমি অনেক সাহস নিয়ে এই বাড়িতে আইছি। আর 1 মিনিটও থাকবো না, তোমারে খালি সাবধান করলাম। আমি সাবধানে থাইকো। তুমি এই বাড়িতে মনে করো তুমি সৎ নাগিন বলে সংসার করতেছো, কবে যে তোমারে সবল মারে।
ওই বিথি খারা, তোর কথা না আমার অনেক বিশ্বাস হইতেছে। জানোস সকালবেলা যখন আমার পোলা ওই বাজার আইনা দিল না, ওই বাজারের ভিতরেও একটা না সাপ ছিল। আমি যখন দৌড়াইয়ে পোলার কাছে গেছি, ফিরে এসে দেখি বৌমা বাজার টুকাইতেছে। তাহলে তখন ওই সাপটা কোয়ানে গেল? তার মানে ওইটার সাপ বউ সাপ। আমার এখনই সাপের কাছে না 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 সাপুরিয়ার কাছে যাইতে হইব। আমার এটাতে সাহস জোগাই দে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এখন সম্পূর্ণ সাহস দিব। আগে কো ভাইজান কই? তোর ভাইজান তো বাজারে গেছে রে। আচ্ছা ঠিক আছে, ভাইজান বাড়ি থেকে আসুক, তুমি চলো ঘরে যাই, আমরা দরজা আটকে বসে থাকি গা। চল চল চলো চল। ওই না রে না, যদি জানালা দিয়ে ঢোকে রে, ঢুকে তো কামড় দিব। আমি যাবো না করে। আয় ওই বাইরে যাই বইয়া থাইকা। আরে আয়, আরে না রে আয়, আয় রে। কি ব্যাপার বউ, এই ভরা সন্ধ্যাবেলায় তুমি বাইরে খাড়াইয়া এই গাছের নিচে কাঁদতেছো কেন? আমার মনে হইতাছে তোমার সঙ্গে আমার আর সংসার করে হবো না। এটা কেমন কথা কইতেছো? এটা কোনো কথা কইলা? ও বুঝতে পারছি, মা তোমার কথা শোনায় এজন্য রাগ করছো। সে যদি আমারে কিছু কইতো তাহলে আমি সব কিছু মুখ পয়সা মাইনা নিতাম, কিন্তু সে তো আমারে মিথ্যা অপবাদ দিতাছে। সে কইতাছে আমি নাকি নাগিন বউ। শুধু সে না, আশেপাশের মানুষ কইতাছে, এবং কি তোমার ওই যে একটা বোন আছে না, সেই বোনও কইতাছে আমি নাকি নাগিন। আচ্ছা তুমি কও, আমারে দেখে কি নাগিন মনে হয়? আমি কি সাপ? সাপ হইলে কি আমি তোমার সঙ্গে সংসার করতে পারতাম? তুমি সব কি কথা কইতেছো? আমার মা তোমারে এখন নাগিন বউ ভাবতে শুরু করছে? আরে আমার মায়ের যে এত অতপতন হয়েছে এটা কখনো কল্পনা করতে পারি নাই। আরে কে কি কইলো না কইলো, এই পৃথিবী যদি তোমার অবিশ্বাস করে, আমি তোমার অবিশ্বাস করি না। কেন করি না জানো? তোমার লগে আমি সংসার করতেছি, দিন রাত থাকতাছি, কত কিছু শেয়ার করতেছি। কই আমার মনে তো এরকম কিছু হইলো না যে তুমি নাগিন বা তুমি সাপ, এমন কিছু। শোনো, যে যাই কো, তুমি আমার বউ, আমি তোমার ভালো করে চিনি, আর আমি তোমার বিশ্বাসও করি। এসব তুমি মন খারাপ করো না। তোমারটা নয় ঠিক আছে, তুমি আমার বিশ্বাস করো, কিন্তু তোমার মা আমারে সাপ ভাইবা যদি এই বাড়িতে সাপুরিয়া নিয়ে আসে তখন কি হইব? আনলে আনুক, তাতে কি হয়েছে? সাপুরি আসলে তোমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা নাই, কিন্তু আমার আত্মসম্মানে লাগবে। সে যদি এই বাড়িতে সাপুরিয়া নিয়ে আসে তাহলে সে তো আমার অবিশ্বাস করলো, অবিশ্বাস করে এই বাড়িতে সাপুরিয়া নিয়ে আসলো। আর আমি মনে করবো তুমিও তোমার মার কথা বিশ্বাস করো। এই বাড়িতে যদি সাপুরিয়া আসে তাহলে আমি থাকবো না। আরে পাগলি, রাগ করতেছো কেন? শোনো, ঠিক আছে, মা যেন এই বাড়িতে সাপুরিয়া না আনে সেটা আমি মারে কুজায় কমনে, আর আনলেও তার সাথে আমি বোঝাপড়া করবো। তুমি রাগ করো না, আমি তোমার যথেষ্ট বিশ্বাস করি। চলো বাড়িতে চলো। তুমি সত্যি কইতাছো এই বাড়িতে সাপুরিয়া আসবো না? হ্যাঁ সত্যি কইতাছি, আমি তোমার কথা দিতেছি, এই বাড়িতে কখন সাপুরিয়া আইব না। আসো। আর কান্নাকাটি করো না, চলো ঘরে চলো। কি লাহ? না, আমি ঘরে যাবো না। কেন ঘরে যাইবা না? আগে তোমার মারে ডাইকে জিগাও, আর না করো যে সাপুরিয়ারে যেন এই বাড়িতে না নিয়ে আসে। এখন তো আমার মনে হইতেছে আমার মায়ের মাথা খারাপ হয় নাই, মাথা তোমার খারাপ হয়েছে। কি কইলা তুমি? আমার মাথা খারাপ? তার মানে আমি পাগল? তুমিও তোমার মার মতো বিশ্বাস করো যে আমি নাগিন? আমি তোমারে সবল দিমু? হ্যাঁ, তাহলে আমি দেই তোমারে সবল? বুঝতে পারছি তুমি আমারে বিশ্বাস করো না, তোমার মার মতো তুমি আমারে অবিশ্বাস করো। এত অবিশ্বাস নিয়ে কখনো কারো লাগে সংসার করা যায় না, যায় না সংসার করা। আচ্ছা চুপ করো তো। আমার মা সাপুরের বাড়িতে যাবে কি যাবে না সেটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? আমার তো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি নাগিন বউ। এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় না, যায় না সংসার করা। আচ্ছা তুমি কি একটা জিনিস ভাইপা দেখছো? এই রাইতের বেলা তোমার মা যদি সাপুরিয়া আনতে যায় তাহলে আমার রাতে ঘুম হইব? আমি তো দুশ্চিন্তায় আমি ব্রেন স্ট্রোক করবো, আমি তো মইরা যাবো। তুমি চাও যে আমি মইরা যাই? হ্যাঁ, যদি এইটাই চাও তাহলে এক্ষুনি কও, আমি ঘরে যাইয়া গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে মইরা যাই। তুমিও শান্তি পাবা, তোমার মাও শান্তি
শান্তি পাবো। আচ্ছা তুমি থামো তো, আর কেন কেন ভাল লাগে না। শোনো, তোমার গলায় দড়ি দিয়ে মরতে হইব না, তার চেয়ে ভালো আমি মায়ের কাছে যাই, মারে যেমনে পারে বুঝাই কমু, আর মা যদি না বুঝে মারে তোমার সামনে নিয়ে আসুম, তোমার সামনে বুঝাই আমার রাজি করামু যে কখনো যেন ওই সাপুরের বাড়িতে না যায়। আমি মারে ডাইকাই না, তোমার মনের সব দুঃখ দূর করতেছি। মা, ও মা, মা কই তুমি? মা, ওই মা কই গেলা? মা কই যে গেল? ও মা, আল্লাহ রে আল্লাহ, কি করলো আল্লাহ! আমার সৎ শাশুড়ি আম্মা, আপনি যদি সাপুরিয়ার বাড়িতে যাইয়াও থাকেন কোনো লাভ নাই, কারণ আপনার পোলা আমার এতই ভালোবাসে যে আমি যা চামো সে তাই করব। আমি উঠতে গেলে উঠবো, বইতে গেলে বইবো। আপনার পোলারে আমি যা কর কইয়া দিছি, এবার আমার কিছু করণ লাগবো না। ওই সাপুরিয়ার বাড়িতে গিয়া আপনার ঘাটটা ধইরা এই বাড়িতে আবার ফেরত নিয়ে আসবো, তাইলেই তো আমাকে সংসারটা হবো। ওই মা, মা কই যে গেল এত রাত কইরা? তো দেখতেছি না, এইদিকে পাগলি বড় পাগলামি শুরু করে দিছে। ওরা আমি কি বুঝাই? ধুৎ। মারে তো কোনো জায়গায় খুঁজে পাইলাম না। হায় হায়, খুঁজে পাও নাই মানেটা কি? হ্যাঁ, কি কইলা? তার মানে তোমার মা সাপুরিয়ার বাড়িতে গেছে। হায় হায়, কি করছে এটা? আজকে রাতের ঘুম আমার হারাম, আমার একটু ঘুম হইব না। এটা কি করলো? তুমি না আমার কথা দিছো তোমার মারে আটকাবা, পাল্লা না আটকাইতে। আর একটু থামো তো, একটু চুপ করো না, এই সংসারটা একটু শান্তি থাকতে দাও। শোনো, আমার মা যে সাপুর বাড়ি গিয়েও থাকে, আমি এক্ষণ যামু, আমার মায়েরে বুঝে আনমু, যদি আইতে নাও চায় দরকার পড়লে মায়ের পায়ে ধরমু, পায়ে ধরে কমু, মা যেন বাড়িতে ফিরে আসে আর সাপুরের বাড়িতে না যায়। তো হ্যাঁ, এইটাই করবা। আমার এইটাই শেষ কথা। তুমি যদি আমার এই সংসারে রাখতে চাও তাইলে এক্ষুনি ওই সাপুরিয়ার বাড়িতে গিয়া তোমার মারে ফিরে নিয়ে আসো। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি সিরিয়াসলি করো না তো, আমি যেতেছি। আল্লাহ গো, সর্বনাশ করলো গো আল্লাহ, এটা কি করলো? ওই মহিলা এত বজ্জাতের বজ্জাত, সত্যি সত্যি সাপুরিয়ার কাছে গেল গো আল্লাহ। খালা, ও খালা, কিসে? সারাটা রাত কি গাছের নিচে বৈশা বৈশা মশার কামড় খামো নাকি? মারে, সাপের কামড় খাওয়ানোর থেকে মশার কামড় খাওয়া অনেক ভালো। তুই আমারে যে কথা শুনাইলি, আমি এই দুনিয়াতে আর কারো বিশ্বাস করি আর না করি, ও তোর কথা আমি হারে হারে বিশ্বাস করি। আমার পোলা যখন আমারে খুঁজে বাড়িতে না পাইবো, তখন ঠিকই আমারে খুঁজতে খুঁজতে এদিকে আইবো। আর আমার পোলাই যখন আইবো, তখন পোলারে কপ্পত করে ধরে নিয়ে আগে সাপুরিয়ার বাড়িতে যাবো। ঠিক আছে খালা, তোমার পোলা আইলে আগে সাপুরিয়ার বাড়িতে যাবো, যে সব কথা খুলে ঘুমো। তাই খালা, তুমি যে মাঝখানে একটা কথা কইলা না, আমারে বিশ্বাস করো, এই কথাটা আমার অনেক ভালো লাগছে। শোনো, এই দুনিয়াতে আর কে আছে যে তোমার ভালো চায়? আমি তো সব সময় তোমার ভালো চাই। তোমার ওই সৎপোলা কোনোদিন তোমার ভালো চাইছে? আর ওরে ওরে ওরে, পায়ের মধ্যে মশা কামড় দিছে, মার 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 মারতেছে। আরে বাবা রে, মারছে রে। মা, ওই মা, বাবা তুই আইছস? আমি জানতাম তুই আইবি। তুই তোর মারে বাড়িতে খুঁজে না পাইলে ঠিকই তুই খুঁজতে খুঁজতে বাইরে আবি। আর অহন যেহেতু আইছস, ও বাজান তাড়াতাড়ি চল সাপুরিয়ার বাড়িতে। সাপুরের বাড়ি যাবো কেন? ওরে আল্লাহ, তুই জানোস না তোর বউ হইতেছে একটা বিষাদর নাগিন। সুযোগ পাইলে তোরেও সবল দিব, আর আমারে তো দিবই। এর লিগে বাসনের লিগে সাপুরিয়ার বাড়িতে যাইতে হইব। আচ্ছা মা, আমার বউ নিয়ে কি আমি সংসার করি না তুমি সংসার করো? তুই তা আমার বউ যদি আমার সাথে সংসার করে থাকে, তাইলে এতদিন আমি বুঝলাম না যে আমার বউ নাগিন, আমার বউ সাপ। তুমি কেমনে বুঝলা? আমি বুঝি নাই তো। তুমি কি নিজ চোখে দেখছো কখনো যে না। আমার বউ সাপ বা নাগিন? না না না, আমি নিজে চোখে দেখি নাই তো। তাহলে কেমনে বুঝলা? ওই যে বিথি কইছে যে আমার সারা জীবন ভালো চাই, ওই কইছে তোর বউ একটা সাপ। ভাইজান, আমি দেখছি তোমার বউ একবার সাপ হইছে, সাপ হয়ে আমার সাথে কথা কইছে, আবার মানুষ হইছে, আবার সাপ হইছে। আবার আমারে কি কইছে জানো? কইছে তোমারে শেষ করব,
তোমার সংসার শেষ করব, তোমার সৎ মানে শেষ করব, মানে ভাবি সৎ শাশুড়ির আর কি আমারও শেষ করব, কিন্তু আমারে নাকি সবার আগে শেষ করব। কিন্তু আমি তো সাপ ভয় পাই না, আমার তো একটা দায়িত্ব আছে নাকি, আমারে বাঁচানোর, তোমারে বাঁচানোর, আমার খালারেও বাঁচানোর, তারপরে আমাকে একটা ভবিষ্যৎ আছে না। আই চুপ কর, নতুন করে নাটক সাজাইছিস না? আমার বউ হওয়ার শখ আছে তোর, আমার বউরে বাড়ি থেকে বাইর করার লেগা তুই নতুন সাজ সাজাছিস। তুই কি ভাবছিস আমার বউরে বাড়ি থেকে বাইর করলাম তোরে বিয়ে করবো? জীবনেও না। শোন, আমার বউয়ের পিছে লাগবি না, আর যদি লাগস তোর কিন্তু খবর আছে। আর একটা কথা, আমার বউ যদি নাও থাকে তারপরেও তোরে আমি বিয়ে করবো। তা করবাকে, আমার বিয়ে করবাকে, আমি তো ভালো বিয়ে করে রাখছি একটা নাগিন, কাল নাগিনি সেদিন সবল মেরা দিব শেষ করে ওই দিন বুঝবা। শোন, বুঝাবুঝির কাম শেষ, আমার যা বুঝার আমি বুঝা গেছি। শোন, আজকের পর থেকে তুই আমগো বাড়িতে কোনো দিন যাবি না। তুই ভুলে যাবি যে আমি তোর খালাতো ভাই আর আমার মা তোর খালা। মা চলো, আসো। ও বাসান, তুই কি হাসা কইতেছস? ও আমারে ভয় দেখাইছে, বৌমা সাপ না? না, ও তোমার সত্যি যদি ভয় দেখাইছে, এইখানে ওর স্বার্থ আছে, তুমি বুঝো না কেন? ও স্বার্থের জন্য তোমার বৌমারে তোমার কাছে খারাপ বানিয়ে গেছে। ও তাইলে কথা সত্য, ওই তো তোরে আবার ভালোবাসে, বিয়ে বুঝতে চাই তোর লোকে। হ্যাঁ চলো, বাড়ি চলো। চল, এগুলো নিয়ে লাগবো তো। আরে তোমার যন্ত্রণা পারলাম না, রাও তোমা। দিনের কথা দিনেই ভালো, রাইতের কথা রাইতে, তার চেয়ে বেশি ভালো শাশুড়ি তোমার সঙ্গে থাকতে। শাশুড়ি কি জানি বর্ষীকরণ তাবিজ করছনি, শাশুড়ি কি জানি বর্ষীকরণ তাবিজ করছনি। হয়তো আমার স্বামী আমার শাশুড়িরে নিয়ে আইতাছে, যাই এবার একটু মানুষ হই। শোনো, শুধু শুধু তুমি ভয় পাও, কিছু হইব না, আহতো। মারে নিয়ে আইছো? হ্যাঁ শোনো, আমার মা কিন্তু সাপুরের বাড়িতে যায় নাই, ওই গাছতলায় বসে ছিল। তুমি শুধু শুধু অযথা ভয় পাইতেছো। ও, আমি শুধু শুধু মারে ভুল বুঝছি। মা, ও মা, বিশ্বাস করেন আমি আপনার নাগিনী বৌমা না, আপনার ওই যে ভাগ্নি আপনার মিথ্যা কথা কইছে। কারণ আপনার ভাগ্নি তো আপনার পোলারে পছন্দ করে না, ও আমার এই বাড়ি থেকে খেদাইয়া ও নিজে এই বাড়িতে খুঁড়ি কাটতে চায়, তাই আপনার মনের ভিতরে ভয় ঢুকাইছে আমারই নিয়া। এটা বুঝেন না কেন কোন তো? ওহো বৌমা, তাইলে তুমি সত্যি সাপ না তো? আরে সত্যি সাপ না, আপনি এবার চলেন তো, ঘরে চলেন, আপনার সুন্দর করে বিছানা করে দেই, আপনি ওইখানে একটা আরামে ঘুম দিবেন, তাইলে আপনার মাথার মধ্যে যা আছে উল্টাপাল্টা চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে। চলেন। হ্যাঁ তাই করো, মারে বিছনা করে দাও। আসেন মা, আসেন, ভুল বুঝেন না তো, কষ্ট লাগে, আসেন। বৌমা, তুমি এক কাম করো, তুমি যাও, তুমি বিছানাটা করো, আমি আইতেছি। ভুল বুঝতেছে এখনো। হ্যাঁ না, তুমি আসেন, যাও। তাড়াতাড়ি আসেন। আচ্ছা। ও বাজান, কিছু কইবা? বৌমা সত্যি সাপ না তো? আরে তোমার আমি কতবার বুঝাই কইলাম, ওরকম কিছুই না। সাপ হইব কেন, ও মানুষ, শুধু শুধু ভয় পাইতেছো। তুমি যাও তো। যামো? হ্যাঁ যাও। তুই কিন্তু একটু খেয়াল রাখিস। আইসা মা, তুমি যাও, যা ঘুমাও, যাও। আচ্ছা। আরে যাও না, উফ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। আল্লাহ, এটা দেখে আমার নাগিন বৌমা সত্যি সত্যি সাপ। আল্লাহ, আল্লাহ। আফসোস, বড়ই আফসোস। আহারে আমার শাশুড়ি মা, আপনি নিজের চোখে দেখলেন আপনার ছেলের বউ একটা নাগিন, কিন্তু আপনার ছেলের কাছে কইতে পারলেন না, তার আগেই আপনি ফিট খেয়ে গেলেন। শোনেন, আমি এই বাড়িতে আইছি আপনার শিক্ষা দেওয়ানোর জন্য, আপনার একটা শিক্ষা দিমু, তারপরে আমি এই বাড়ি থেকে যামু, তখনই তো হইব নাগিন বউয়ের সৎ শাশুড়ি।
তুই দাঁড়া। কিরে এমন ভাবে হাইটে দিতেছিস মনে হয় কোনো লোকই নাই এখানে? সেই সকাল থেকে আমি তোর সাথে কথা কম দেখে এখানে দাঁড়ায় রইছি, আর তুই দেখে আমার না দেখে ভান করে হাইটে দিতেছস। হ্যাঁ যাইতেছি, কারণ তুই যে এনে দাঁড়ায় রইছস তোর আমার চোখে পড়েই না, আমি তো তোরা পছন্দ করি না। আর একটা কথা শুনে রাখ, আজকে আমি একদম শিওর আমার খালাতো ভাইয়ের যে বউটা আছে না, ওইটার আমি বাড়ি থেকে বার করে দিয়া আমি আমার খালাতো ভাইয়ের বউ হমু। হেই, তোর এই খালাতো ভাইয়ের ভূত কি তোর ঘাট থেকে নামবো না? তুই কি একটা জিনিস বুঝতে পারতাছস না যে তোর খালাতো ভাই একটা মেয়েরে বিয়ে করে আনছে, তার একটা বউ বর্তমানে আছে, তারা নিয়ে সংসার করতেছে। তুই তার সংসার ভাঙিয়া দিয়া তুই নিজে তার বউ হওয়ার চিন্তা ভাবনা করতেছস? এই তুই চুপ কর। আমি কার সংসার ভাঙমু কার সংসার করমু ওইটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, আমার বিষয় নিয়ে একদম নাক গলাবি না। এই থাম, আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছি সতীনের ভাত খাওয়ার জন্য তোর ঘাড়ের উপর ভূত চাপছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এতটা শিওর কেমনে হইলি যে তোর খালাতো ভাইয়ের বউ তার বউরে বিদায় করে দিয়ে তোরে বিয়ে করব? কারণ আমার খালাতো ভাইয়ের বউ যে একটা নাগিন সেটা প্রমাণ হয়ে গেছে গা। এখন আমি ওই বাড়িতে যাবো, সাপুরিয়া এসে এমনি করে বিন বাজাইবো আর তার ঘাটটা দইরে নিয়ে যাবো গা, তারপরে আমি মাথায় ঘুমটা দিয়ে ওই বাড়িতে বউ হয়ে যাবো। না, সাপুরে আইসা তোর খালাতো ভাইয়ের বউর ঘাট ধরবো না, বরং তো তোর জীবনের 12টা বাজায় ছাড়বো। আমি তোর অভিশাপ দিতেছি, তুই যদি আমার রেখে অন্য কারো বিয়ে করস তুই কোনোদিন সুখী হতে পারবি না। দেখো অভিশাপ, তোর অভিশাপ আমার কি হইব? হ্যাঁ, একটা কথা আছে না, শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না, তোর অভিশাপে আমার কিছু হইব না। মরবো, গরু 2-4টা যাই মরে না, শকুনের অভিশাপেই মরে, আর নইলে শকুন না খায় থাকতো। সাপুরিয়া চাচা, সাপুরিয়া চাচা, ও চাচা তাড়াতাড়ি আহেন। সূর্য, কি ব্যাপার বাবা? এই সকালে হন্তদন্ত হয়ে আমার বাড়িতে? কথা কই না তো, তাড়াতাড়ি আমি বাড়িতে চলেন। হ্যাঁ যামু তো, কিন্তু তোমাকে বাড়িতে কি জন্য? সাপ বাইরেছে? আরে সাপ টাপ কিচ্ছু না, আপনি আমাকে বাড়িতে যাইয়া আপনি বিন বাজাইয়া আমার বোর্ডের গাড়ি ধরে নিয়ে নেবেন। তোমার বউরে? এই মিয়া, তুমি কি পাগল হইছো নাকি? আমি সাপুরিয়া, আমি সাপ ধরি, কিন্তু তোমার বউরে ধরতে যাবো কেন? কেন ধরবেন বুঝেন না? বুঝেন না কেন ধরবেন? আমার বউ তো আর আমার বউ নাই, আমার বউ হচ্ছে একটা বিষাক্ত কান লাগিনি। এটা তো সাধারণ কোনো বিষয় না। আচ্ছা, তোমার বউ যে কান লাগিনি, তুমি কি করে বুঝলা? তুমি কি তারে মানুষ থেকে সাপ হইতে কিংবা সাপ থেকে মানুষ হইতে দেখছো? আমি দেখি নাই, তবে আমার মা কালকে রাতে সাপ দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। বুঝতে পারছি। শোনো, এরকম হয়, ইচ্ছাদারি নাগিন সে যখন ইচ্ছা সাপ হয়, আবার সাপ থেকে মানুষ হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সেই নাগিন তোমার বাড়িতে যাইয়া তোমার ঘর সংসার কেন করবে? চাচা কেন যাইছে তা তো আমি জানি না, আমি এটাও বুঝতেছি না ও দুনিয়ার এত জায়গা থাকতে আমার বউর ভিতরে কেন এলো, কেন আমার সংসারটা এলোমেলো করে দিল। চাচা তুমি কও, সাপ নিয়ে কি সংসার করা যায়? না, সাপ নিয়ে সংসার করা যায় না। ও একটা নাগিন, ওর ভেতর ভরা শুধু বিষ। ও তোমার যে ভালোবাসা দেয়, সেই ভালোবাসার মধ্যে বিষ মেশানো। কিন্তু আমার কথা হইল, সে তোমার বাড়িতে কি উদ্দেশ্য আসছে আমি সামনাসামনি গেলে আমি জানতে পারবো। চলো আমার লগে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ঝোলাটা নিয়ে। আচ্ছা চাচা, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, কি থেকে কি হয়ে গেল, আমার পুরো সংসারটা এলোমেলো হয়ে গেছে। চাচা চলো। ও বাবা রে, ওরে বিতি রে, ওলা ওরে লরি, আমারে বাসারে বিতি, এটা আমি কি দেখলাম? অহন কাপকে, হ্যাঁ অহন কাপকে। আমি যখন কইছিলাম যে তোমার পোলার বউ একটা সাপ, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই, তোমার পোলা আমার কথা বিশ্বাস করে নাই। আই আই, তোর ভিতরে কি একটু ডর নাই যে এই বাড়ির ভাত তোর কপাল থেকে উঠে গেছে? কি সুন্দর আবার তাকায় আছে। ওই শোন, এই বাড়ির ভাত আমার কপালে আছে কিনা সেইটা আমি জানি না, তই তোর খালা যে কতটা বদ শয়তান এইটা আমি প্রমাণ কইরা তারপরে এই বাড়ি থেকে যাব। কোথাও কই সাপে? শোন বেয়াদব নাকি, তোর এইসব বড় বড় কথা না একটু পরে ঠিকই বেরোবো। বাইগান খালি সাপুরিয়া নিয়ে বাড়িতে আসুক। কি কইলি তুই? ওই কি কইলি? কামড় দিমু একটা? আমি মনে ডরাই ভাইজান খালি সাপুরিয়া নিয়ে আসুক না, ঘরটার মধ্যে দইটা ধর নিয়ে যাবো তখনই বুঝ। ও বাবা 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 গো, বাবা 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 গো।
আম্মা এত ভয় পাইতেছেন কেন? আপনার ছেলে সাপুরিয়া তো আনতেই গেছে। শোনেন, সাপুরিয়া এই বাড়িতে আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে হ্যাঁ, আপনার এই আসল রূপটা আমি ভিতর থেকে বের কইরা তারপরে এই বাড়ি থেকে বিদায় হবো, কোনো চিন্তা করেন না। আর ঠিক তখনই প্রমাণ হইব যে এই বাড়িতে কেডা থাকবো, আপনি নাকি আপনার সৎ ছেলের বউ নাগিন বউ। ও প্ল্যানিং করতেছো না? প্ল্যানিং আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা, সেই প্ল্যানিং জীবনেও তোমার উদ্দেশ্য সফল হইব না। খালি বাড়িতে ওই সাপুরিয়ারে ওইতে দাও, আইলেই তো মজাটা টের পাইবা। যখন ওই বিন বাজাইবো তখন তুমি ঠস করে সাপ হয়ে পড়ে যাবা, আর আমিও খাইতে কাছে নিয়ে রেখে একটা বাড়ি দিমু, মজা পেয়েছে ঠেতলাই যাব। কি কইলেন? আমার মাজা পাছায় বাড়ি দিয়ে থেতলাই দিবেন? হাম নাগিন এই বাড়িতে এখন তোর কোনো রাজত্ব চলবো না, রাজত্ব চলবো সাপুরিয়ার। তোর তো আমি হন্য হয়ে খুঁজতেছি, আর তুই কি না আমার ভাতিজার বাড়িতে আমার ভাতিজার ঘাড়ে বইসা এইখানে রাজত্ব করতেছস। এইটা আমি হইতে দেব না। দেখ সাপুরে, তুই চাইলেই যা খুশি তাই করতে পারো। তয় হ্যাঁ, এই বাড়িতে আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে আসি নাই। আমি এই বাড়িতে একটা ভালো উদ্দেশ্য নিয়ে ঢুকছি, আর এই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সফল না হইব ততক্ষণ পর্যন্ত আমার এই বাড়ি থেকে কেউ বাইর করতে পারবো না, তুইও পারবি না। আর তুই চাইলেই পরীক্ষা করে দেখতে পারো আমি এই বাড়িতে সৎ উদ্দেশ্যে আইছি নাকি অসৎ উদ্দেশ্যে। আর যদি আমার উদ্দেশ্য ভালো থাকে তাইলে কিন্তু তুই আমার বন্দি করতে পারবি না, আর বিনও বাজাইতে পারবি না। কথা দিলাম তোর, আমি কথা দিলাম তোর উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে আমি তোরে কিছুই কব না। কিন্তু আমার বিষয় হলো যে একটা সাপ মানুষের বাড়িতে থাকবো, তার উদ্দেশ্য সৎ হইব, সেটাই আমার আজকে পরীক্ষার বিষয়। ও সাপুরিয়া, তুমি এটা কি কথা শুনতেছো? হ্যাঁ, ও হইতেছে সাপ, ওর উদ্দেশ্য ভালোই কি আর খারাপই কি? খারাপ উদ্দেশ্য ছাড়া কি ও আমার পোলার গাড়ে আইসা বইছে? তাড়াতাড়ি বিন বাজাইয়া ওরে সাপ বানায় খপ্পত করে দইরা খাসাই বন্দি করো গো। চাচা, বিন বাজারেন না, দাঁড়ান। শোনো, নাগিন যেটা কইছে ওর উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে ওর কেন ক্ষতি করবো আমরা? চাচা, আপনার বিবেচনার দরকার নেই, আপনি শুধু এইটুকু পরীক্ষা করেন আসলে ওর উদ্দেশ্যটা কি। ওই বাজার তুই সব কি কইতেছো? সাপ থামো মা, সাপটাতে কি হয়েছে? তার উদ্দেশ্য যদি ভালো হয় আমরা তার ক্ষতি করবো কেন? সাপুরিয়া, কি ঠিক কথা না? ওর উদ্দেশ্য খারাপ, একদম ঠিক পাইছো তুমি। কও আমার এখন কি? না, ও কোনো খারাপ উদ্দেশ্যে এই বাড়িতে আসেনি, এটা সত্যি কথা। কিন্তু এই বাড়িতে এইখানে একজনের খারাপ উদ্দেশ্য আছে, খারাপ লোক আছে, আর সেই খারাপ হচ্ছে তুমি। এই কি কোন চাচা? আমার মা খারাপ মানে? আমার মা কি করছে? আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি। তোমার এই সৎমা, এই ভালো মানুষটার মুখোশ, এই মুখোশের আলে সে একটা জঘন্য মানুষ। সে কি করছে জানো? তোমার যে বউ, তার উপর সে দিনের পর দিন নির্যাতন করতো, দুই চোখে দেখতে পারতো না তাকে, আর বউটা নীরবে সব সহ্য করতো। তুমি মনে কষ্ট পাইবা বইলা একটা দিনের জন্য তোমার কয় নাই এই বাড়ির থেকে তারে তাড়ানোর জন্য, এমনকি এই দুনিয়া থেকে তারে তাড়ানোর জন্য
কতই না চেষ্টা করছে শেষে তোমার বউরে মারধর করে পুকুর পাড়ে ফালাই রেখে আসে অজ্ঞান অবস্থায়। কিন্তু এই নাগিন এই অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না, নিজের চোখে দেখা তার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে আসছে, এই মনের শাস্তি দেওয়ার জন্য, তার পাপের শাস্তি দেওয়ার জন্য। আর এই সব ষড়যন্ত্রের সাথে শুধু তোমার সৎমাই জড়িত না, জড়িত আছে তোমার এই বোনটা। হ হ আমার বোনের মাইয়া জড়িত আছে, আমিও জড়িত আছি। তো কি হইছে? হ্যাঁ, তোমার কাম শেষ না সাপুরিয়া? তুমি এখানের গলাটা দইরা নিয়ে সাবধানে বাড়ি থেকে বাইরে হতো। সে তো এখন সাপ নাই, আমার এই জাদুময় বিনের স্পর্শে সাপটা চলে গেছে। এখন ও যে বৈশা রয়েছে, এটা হচ্ছে আমার ভাতিজার বউ, এই বাড়ির বউ। সবই তো শুনলা, তোমার বউ এখানে আছে, ওর মাথায় পানি দিলে ওর জ্ঞান ফিরে আসবে। তুমি এখন ভাইবা দেখো, এই বউরে তাড়াই দিবা না এই বউ নিয়ে সুখী সংসার করবা, সেটা তোমার বিষয়। যত সব ঝামেলা করে দিয়া গেল হারামজাদা সাপুরিয়া। মা, ও মা, তুমি কাজটা কেমনে করলা? তোমার বিবেক কি একবার নাড়া দিল না? একবার ভাবলা না তুমি একজন নারী, ও তো একজন নারী, ওর উপরে কিভাবে এত নির্যাতন করলো তুমি? তোমার কি একবার মায়া হয় নাই? আরে তোমার মায়া হয় নাই, কিন্তু একটা বিষাক্ত সাপ, এই সাপ কিনা মানুষের শত্রু, এই সাপের মায়া হয়ে গেল, তবু তোমার মায়া হইল না মা? না হইল না। কেন আমার মায়া হইবে এটা একটু কইতে পারো আমারে? হ্যাঁ, তুমি তো আমার সৎ পোলা, আর বিয়া করে নিয়ে আইছে ফকিন্নির বাচ্চা রে। এই ফকিন্নির বাচ্চাই এই বাড়ির বউ হইয়া এত সয় সম্পত্তি আরামায়াস ভোগ করব, আর আমি এই দুই চোখ দিয়ে দেহুম, তা তো হইতে পারে না। কত করে কইলাম আমার বোনের মেয়েটারে বিয়া করো, তাইলে আমার বোনের মাইয়া আমি এই বাড়িতে আরামায়াস করতে পারবো। তা তো করলা না, যাই কি করলা, এই ফকিন্নি ছোট লোকের মাইয়াটারে ভালোবাসা বিয়ে করে নিয়ে এলা। এখন ঠেলা সামলাও, আমিও দেখমু কেমনেও এই বাড়ি সংসার করে, বুঝছো? বউ হইলে আমার বোনের মাইয়াই হইব। চল। হায় রে মানুষ, মানুষ এত নিচে নামতে পারে? ঠিক আছে, তুমি থাকো, তুমি থাকো আমার বাবার সয় সম্পত্তি নিয়া। আমি থাকলাম না, আমি থাকলাম না এই বাড়িতে। আমি আমি আমার বউরে নিয়া এই বাড়ি থেকে চলে যাবো। ওঠো, ওঠো তুমি, ঠিক আছে তো? আমি এই বাড়িতে কেমনে আইলাম? আমি তোমার পরে সব খুলে কইতাছি, চলো আমরা এই বাড়িতে আর থাকুন না, আসো।